ওয়েলকাম সবাইকে। অনেক দিন পর আজকে আবার বেরোলাম। সেই লাস্ট সিকিম ঘুরে এসেছিলাম, তারপরে আর বেরোনো হয়নি। আজকে ভাবলাম বাড়ি আছি উইকেন্ডে, যাই বাইরে থেকে একটু ঘুরে আসি। অনেক দিন বাইক নিয়ে বেরোনো হয়নি সেরকম। আশেপাশে এলাকা দিয়ে একটু ঘুরে আসবো, আর কিছু বন্ধুর সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। তাই বেরোলাম, দেখি এখনো পর্যন্ত কোনো গন্তব্য ঠিক নেই, কোথায় যাব কি না যাব। এখন যেটা দেখতে হবে, তেল ভরতে হবে। তেল খুব বেশি নেই, 2 দাগ আছে যদিও, না ভরলেও চলে যাবে, কিন্তু ভরিয়ে রেখে দিই একবারে বেরিয়েছি এখন। কারণ এখানে তো চাকরি সূত্রে তো আমি এখানে থাকি না, বাইরে থাকি যেহেতু। যখন বাড়ি আসি একবার, আজকে এমন সেই সিকিম থেকে আসার পর থেকে আর গাড়ির কোনো সার্ভিসিং তেমন খুব একটা করানো হয়নি, শুধু ধুয়ে রেখেছিলাম। আজকে পুরো সার্ভিসিং করিয়ে ইঞ্জিন অয়েল চেঞ্জ করিয়ে নিয়ে এসেছি দুপুরে। এবার দেখা যাক আবার কোথায় ঘুরতে যাওয়া যায়। ইচ্ছা আছে পুরুলিয়া যাওয়ার, কিন্তু এবার ডিসেম্বরে যাওয়া হবে না জানুয়ারিতে যাওয়া হবে সেটা এখনো ঠিক হয়নি। এবার সেটা যদি একবার ডেটটা কনফার্ম হয়ে যায় তাহলে বলে দিতে পারতাম, কিন্তু এখনো ডেট কোনো কনফার্ম হয়নি। ডিসেম্বরের লাস্টের দিকে বা জানুয়ারির ফার্স্টের দিকে যাব, এইটুকু প্ল্যান ঠিক আছে। এবার দেখি কতটা কি হয়। এখন যখনই এরকম ভাবে বেরোই মাঝে মাঝে, মানে উইক অফ বা ছুটির দিনে, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। ছোটোবেলায় সেই সব বন্ধুরা মিলে বিকেলবেলা সাইকেল নিয়ে বেরোতাম এরকম, সেই যে দিনগুলো ছিল। এখন মানে দিনগুলোকে এত মিস করি, না বললে বোঝানো হবে না। হ্যাঁ, এখন সব কিছু আছে, বাইক আছে নিজের সবার, কিন্তু সেরকমভাবে যে আর বেরোনো হয় না। এখন একজনের হলে আর একজনের হবে না, তার হলে আমার হবে না। তো এই রাস্তাগুলোয় যে কতবার এসছি ছোটবেলায় সাইকেল নিয়ে, আসলেই মনে পড়ে যায় জায়গাগুলো। এই কল্যাণী এক্সপ্রেসে উঠে গেলাম আমরা, রোডে যাবো না, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। দেখছো এখানে পুরো চেকিং চলছে পুরো। অনেকদিন পর এলাম, লাস্ট মনে হয় এসছিলাম সেই সিকিম থেকে যাওয়ার বা আসার পথে, তখনই এসছিলাম এখানে। আর আসা হয়নি। দেখতে পাচ্ছ চায়ের দোকানগুলো সব খুলে গেছে, একদম জমজমাট হয়ে গেছে সব। এখন যাব পেট্রোল ভরতে। আগে পেট্রোলটা ভরা হয়ে গেলে, একটা বন্ধু বললে আসবে, বাসুপুর মোড়ে আসবে ও, যাই ওর সঙ্গে দেখা করি, তারপর দেখি কোথায় যাওয়া যায়। কোনো একটা সামনের দোকান খুঁজে একটু চা খাবো, একটু আড্ডা দেবো, আর কি। পেট্রোল পাম্প চলে এসেছি, জিওর পেট্রোল পাম্প, জিও ফাঁকাই আছে। $600 করে তো। হ্যাঁ, নামে দাঁড়ো। ছশো। তেল ভরা কমপ্লিট। এবার বাসুদেবপুর মোড়ের দিকে যাব। দেখি বন্ধুটা এসছে নাকি, না হলে একটু দাঁড়াবো, গিয়ে ফোন করব। এই ছুটির দিনে ঘরে বসে ভাল লাগে না, মনে হলো একটু যাই বাইরে দিয়ে ঘুরে আসি। এই চলে আসলাম আর কি। বাসুদেবপুর চলে এসছি, এবার দেখি ও কোথায় আছে। তবে এখানে কিন্তু বলে দিই ভালো ভালো চায়ের দোকান আছে। সামনে দেখো পরপর সব চায়ের দোকানগুলো পড়বে। আর চায়ের দোকান বলা ভুল, ছোটো বড়ো পার্ক বলা চলে এগুলোকে। ফোন করছে, দেখিনি চলে এসছে নাকি।
চলে এসছে ও বলছে, দেখি কেমন জিটিওয়ালা চলে এসছে। আমাদের ছোট ছোট বাইক নিয়ে যাব। এই হচ্ছে চায়ের দোকান। দেখো কি সুন্দর সাইজ, পুরো পার্ক। চায়ের দোকান না পার্ক বোঝা মুশকিল। এই চায়ের হাট হচ্ছে বাসুদেবপুর মোড়। এখানেও তো নেই। এই বাড়িতে নিচ্ছিস? একা এসছিস নাকি? এখানে আজকে বিকেলে চাটা খেলাম দুজন, খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাব ধীরে ধীরে। অনেক দিন পর বেরোলাম, বেশ ভালোই লাগলো, টাইমটা স্পেন্ড হলো ভালোই। এবার কোথায় যাওয়া যায় দেখা যাক। এই রোড আর কি বলবো দেখানোর, সবাই তো জানোই এখন এই রোডের অবস্থা হেভি করে দিয়েছে। এখন এই রোড নিয়ে নতুন করে আর কিছু বলারই নাই। আমাদের এখানে কিন্তু রোডে কত সুন্দর আলো দেওয়া, কিন্তু নর্থ বেঙ্গলের রোডগুলো ভালো, কিন্তু কোনো আলো পাইনি কিন্তু সেরকম, কোনো অন্ধকার টাইপের রোডগুলো। তো পুরো আলোগুলো কি সুন্দর লাগছে, হালকা হালকা কুয়াশাটা পড়ছে এখন, পুরো সাদা হয়ে রয়েছে একদম রোডটা। অনেকদিন পর এরকম ভাবে বেরোলাম তো মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে যাই। বাড়ি যেতে ইচ্ছা লাগছে না, মনে হচ্ছে কোথা দিয়ে একটু ঘুরে আসি, আবার কবে পাহাড়ে যাবো মন যাচ্ছে। এখন কথা হচ্ছিল ওর সঙ্গে যে অনেকদিন পর দেখা হলো বন্ধুটার সাথে, যে কিরকম ঘুরলাম, সব কথা হলো। সেই কথা বলতে বলতে মনে হচ্ছিল যেন আবার যদি পাহাড়ে চলে যেতে পারতাম এখন বেরিয়ে, কিন্তু না, কালকে অফিস আছে, যেতে হবে, কিছু করার নেই। আপাতত সামনে পুরুলিয়া ট্রিপটার জন্য বসে থাকা, কবে যেতে পারবো আবার। এখন এখানে প্রচুর হোটেল, খাওয়ার দোকান অনেক হয়ে গেছে। যাক, তাহলে এখানে স্পিড লিমিট বাড়িয়েছে, এখন 80 দেখছি। কিছুদিন আগে পর্যন্ত এখানে 50 লেখা ছিল। এরকম রোডে যদি 50 লেখা থাকে তাহলে হবে কি করে? কেউ যারা বাইক যাচ্ছে কেউ কিন্তু স্পিডে চালাতে পারছে না ঠান্ডার জন্য, সবাই একটা স্পিড মেনটেন করেই চালাচ্ছে। এই জায়গাটা হচ্ছে খুব ডেঞ্জার, এত চেক দেয় এই জায়গাটায়। দেখো এখানে আবার 50 করে দিয়েছে স্পিড লিমিট। সামনে রেড হয়ে রয়েছে সিগন্যাল। এই জায়গাটা প্রচন্ড চেক দেয়। যাক, গ্রিন হয়ে গেছে। এই হচ্ছে নতুন টোল আমাদের, যদিও চালু হয়নি এখনো। সব রোডই ভালো করে দিয়েছে এখানকার। আগে এটা একটা আপ একটা ডাউন ছিল, এখন দেখো কতগুলো লেন করেছে শুধু। এখান থেকে সার্ভিস লেনে ঢুকে যাবো, আর উঠবো না, কারণ সামনেই আমরা কাকিনাড়া ঢুকবো। চা দোকান সব পুরো রোডে, কোথাও সব জায়গায় চা দোকান পাবে, কোথায় না নেই। এই আমরা ঢুকে গেলাম সার্ভিস রোডে। এই দেখেন 80 65, মানে ট্রাক 65 আর অন্য গাড়ি 80-তে। যাক, দেখেও ভালো লাগলো। এতদিন তো 50 লাগানো ছিল, তার মানে আমি অনেকদিন পরেই আসছি এই জায়গাটায়। আমি লাস্ট যখন গেছিলাম এখানে 50 লেখা ছিল। তাহলে আজকের এই ছোট মিনি ব্লগটা এত দূরই ছিল, আর বেশি কিছু বলবো না। ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে একে, এরকম কিছু বেশি প্রোটেকশনও পরিনি, শুধু একটা জ্যাকেট পরেছি ব্যাস। তখন গরম লাগছিল যখন বেরিয়েছি, এখন বেশ ভালো ঠান্ডা লাগছে। তাহলে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তাহলে আপাতত বাই সবাইকে, ঠান্ডায় ভালো করে থাকো।
আই লাভ জগদ্দল বিধানসভা।